পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা আরে সীমানা না হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ কি খবর আপনারে নিয়ে না হাসান ভাই পারা গেল না মেয়ে লোক দেখলেই আপনার জড়ায় ধরতে হবে আপনি এত মাইর জীবনে খাইছেন তারপরও আপনি শোধ পেলেন না যা তো ছি দুলা ভাই এই অভদ্র লোকটা কে ও আমার একটা ছোট ভাই ওর মাথায় একটু গন্ডগোল আছে পাগল কিসিমের ওর কথা তুমি কোনো কিছু মনে করো না তো তুমি আমেরিকা থেকে আসবা তুমি একটা ফোন করবা না তোমরা না কি যে করো না জানা আসলে কি করতে হতো চলো চলো ভাই চলো চলো আসো আসো না আরে ওই যে আমার জন্য আপনাকে পুলিশে ধরলো তারপরে হেভি পিটুনি দিল মনে নাই হ্যাঁ বল মেয়েটারে কোন দেশে পাচার করছো মিডল ইস্ট ভাই আমি এক কথা কয়বার ভাই আমি কোথাও পাচার টাচার করি নাই ভাই বাবা আরে ওই যে আমি বাসা থেকে পালিয়ে আপনার বাসায় উঠলাম মনে পড়ছে এখন মনে পড়েছে এই মেয়ে তুমি কেন আবার এখানে আসছো আমার বাসা তো পাশের রোডেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কি পড়ছেন দোয়া ইউনুস তোমারে দেখলেই আমার ভয় লাগে তোমার বাসা কি বললা পাশের গলিতে মা গো মা তোমার জন্য আমি যে মাইকটা খাইছিলাম ওরে বাপরে বাবা এখনো চিন্তা করলে আমার ভয় লাগে এটা তো বিরাট বিপদের কথা যে তুমি পাশের গলিতে থাকো দূর এত ভয় পাবেন না তো আচ্ছা ঠিক আছে আপু আমি যাই হ্যাঁ তোমার সাথে আমি অনেক সময় কাটা ফেললাম আবার কোন বিপদে পড়ে কে জানে ভাই তুমি যাও ভাই আচ্ছা আপনি এলাকায় কি করছেন ওই বাসা তো আমি ছেড়ে দিছি এটা আমার শ্বশুর বাড়ি মানে আমার বউয়ের বাড়ি এখানে থাকি বাহ তাহলে তো মাঝে মাঝে এখানে আড্ডা দিতে চলে আসা যাবে কোনো দরকার নাই আপু তুমি তোমার বাসায় থাকো আমি আমার বাসায় থাকি ঠিক আছে তুমি যাও ভাই আচ্ছা বাবু ভাই সাজ্জাদ ভাই ওনারা ওই বাসায় থাকেন থাকে ওয়াও তাহলে তো মাঝে মাঝে রাতে আব্বু আম্মুর কাছে লুকিয়ে এখানে চলে আসবো সারা রাত আড্ডা দিয়ে সকালে আবার চলে যাব ওকে আপু তোমার আমি একটা কথা বলি তোমার এখানে আসার কোনো দরকার নাই মানে আর যদি খুব আসতে ইচ্ছা করে তাহলে রাতের বেলা তুমি কখন আইসো না তুমি দিনের বেলা আইসো আর চেষ্টা করো একদম না আসার হ্যাঁ ঠিক আছে আরে নাজমা আরে কেমন আছেন ভালো আচ্ছা শোনেন আমি চা খাবো আপনি চা বানান আর ওই যে বাইরের রিক্সাটা অনেক থেকে দাঁড়িয়ে আছে তো 20 টাকা দিয়ে দেন হ্যাঁ আমি দেবো হ্যাঁ আপনি দিয়ে দেন আচ্ছা তুমি দাঁড়াও আমি দিয়ে
হ্যাঁ দীপা, কেমন আছো? আছি তো, ভালো আছি। কোথায়? অফিসে। এতদিন হলো বিয়ে করলে একদিনও তো বাসায় এলে না, বউকেও দেখালে না। একদিন তো আসতে পারতে নাকি? এখন আনবো না, বউটা একটু পুরানো হোক, তখন আনবো। কেন? নতুন বউ দেখবো না? পুরনো হলে দেখাবে কেন? নতুন বউকে তুমি নানান প্রকার কান পড়ে দিতে পারো, তোমার সামনে নতুন বউকে আনবো আমার কি মাথা খারাপ নাকি? বউটা পুরানো হোক, যখন বুঝবো যে কান পড়ে কাজ হবে না তখন আনবো। আমি কান পড়া দেবো? অবশ্যই দেবে। তোমার সাথে হতে পারতো প্রেমটা নিশ্চয়ই তুমি এখনো ভুলতে পারোনি, তাই তুমি আমার নতুন বউকে আমার ব্যাপারে মানে আমার এগেইনস্টে আর কি খেপিয়ে দিতে পারো না? তুমি যে ডেঞ্জারাস একটা মেয়ে, তোমার হাত থেকে মানে কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে আমার। কথাগুলো কি তুমি মন থেকে বলছো? দীপা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি খুব ভালো একটা মেয়ে, আবার সেই সাথে খুব বোকা একটা মেয়ে। তুমি সব কিছুর সাথে খুব মেন্টালি ইনভলভড হয়ে যাও, এটা কিন্তু ঠিক না। যেমন? যেমন যেমন ধরো বাবুর সাথে তুমি কয়েকদিন থাকার পর বাবুর সাথে মেন্টালি ইনভলভড হয়ে গেলে, আবার আমি যখন উপন্যাস লেখার জন্য তোমার বাসায় গেলাম তখন তুমি আমার সাথেও মেন্টালি ইনভলভড হয়ে যাচ্ছিলে, এটা কি ঠিক? দেখো সাজ্জাদ, তুমি কিন্তু ভদ্র ভাষায় আমাকে খুব জঘন্য গালাগাল দিচ্ছ। আর আশ্চর্য বোকা মেয়ে, তুমি ভুল বুঝছো কেন আমাকে? আমি তো তোমাকে হেল্প করার চেষ্টা করছি। আই ডোন্ট নিড ইউর হেল্প। আসলে আমারই ভুল হয়েছে তোমাকে আবার ফোন করা। কি করব বলো, তোমার মতো এরকম হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলেকে আমি ফোন না করে থাকতেই পারলাম না। আই শুড নট কল ইউ এগেইন। আর তোমাকেও একটা কথা খুব ভালো করে বলি, তুমি ভবিষ্যতে কখনো আমাকে ফোন করবে না, ওকে? আচ্ছা। আপনি যে আমাকে মনে রেখেছেন এর আপনাকে অনেক থ্যাঙ্কস। তোমার মনে না রেখেও কোনো উপায় আছে? জীবনে দুইজন মানুষের কথা আমি কোনোদিন ভুলবো না। একজন হইতেছে আমার মা, যে আমার জন্ম দিছে, আরেকজন হইতেছে তুমি, যে আমার মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছিলা। তোমার জন্য পুলিশ আমার যেই পেদানি দিছে, ওই পেদানির কথা কোনোদিন ভুলবো? আপনি একদম আগের মতো আছেন, অনেক ফানি করে কথা বলেন। তুমি মানে আসছো কি মনে করে আবার? আরে আমার বাসা তো পাশের রোডটাতেই, আমি জানতাম না আপনারা এখানে থাকেন, জানলে কবেই চলে আসি। আচ্ছা তুমি আইসো, আসলে মাঝে মাঝে আড্ডা ফাড্ডা দেওয়া যাবে। কিন্তু হাসান ভাই যে আসতে না বললো, কত বড় অভদ্র একটা লোক, চিন্তা করেন, মুখের উপরে না করে দিল। তুমি হাসান ভাইয়ের কথা কোনো মাইন্ড করো না। হাসান ভাই হচ্ছে একটা বিলাই টাইপের মানুষ, একদম বিলাই টাইপের একটা মানুষ। তোমার যখন খুশি মন চায় তুমি চলে আসবা। শোনো, আসবা, চুটায় আড্ডা দিব, আর পারলে তুমি সন্ধ্যাবেলায় চলে আসবা, বাপ মারে ফাঁকি দিয়ে। আসতে পারবা না? পারবো না মানে? আরে পালাই আসতে তো আমি ওস্তাদ, কতবার যে পালাইছি তার কোনো টিকটিকানা আছে? চলো, তোমার এখন চা খাওয়ায় বিদায় করি। এখন তো দিনের বেলা, যদি সন্ধ্যা হইতো তোমার একটু বারে করতাম। চলো। আপনি এভাবে এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে দেখছি। আমি কি চিড়িয়াখানার প্রাণী? জি, টিকিট কেটে দেখতে হবে। আমি কি আপনাকে টিকিটের টাকা দেব? আমি চিড়িয়াখানার প্রাণী? অবশ্যই। আপনি যেহেতু ইলোরা ভাবির বোন, তাহলে আপনি ডেফিনেটলি চিড়িয়াখানার প্রাণী। দুলা ভাই, দুলা ভাই! আপনার সাথে দেখছি ইলোরা ভাবির অসম্ভব মিল। আপনার চিৎকারটা মাশাআল্লাহ ভাবির মতোই সুইট। আই মেয়ে শোনো, একটা থাপ্পড় দেবো, যাও এখান থেকে। আর একটু চিৎকার করে প্লিজ, আর একটু চিৎকার করে কথাটা বলেন। আমার সঙ্গে না অনেক বেশি চিৎকার করে কথা না বলে আমার কান দিয়ে কথা যায় না, একটু সমস্যা আছে। দুলা ভাই, দুলা ভাই! দুলা ভাই, দুলা ভাই, এই অসভ্য মেয়েটাকে। কার কথা বলতেছো? বিপাশা? হ্যাঁ। ও অসভ্য হতে যাবে কেন? ও তো আমাদের সাজ্জাদের বউ। সাজ্জাদটাকে? সাজ্জাদ হইতেছে আমার খুব কাছের একজন ছোট ভাই। মানেটা কি? আপনি কি এই পুরো বাড়িটাকে আপনার সব কাছের আদরের ছোট ভাই আর তাদের অভদ্র বউদেরকে দিয়ে ভরিয়ে রেখেছেন? এখনো ভরাই ফেলতে পারি নাই, একটা রুম এখনো খালি আছে, তবে অচিরেই ভরাই ফেলবো ইনশাল্লাহ। এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাসাটা কি আপনার নাকি আপনার বাপের?
এটা আমার অত্যন্ত আদরের এক্স ওয়াইফের বাসা নিয়ে এই বাসায় এসে উঠছি বাস। তার মানে কি আমাকে তাদের সাথেই থাকতে হবে? না, ইচ্ছা হলে থাকতে পারো, আর ইচ্ছা যদি না করে তাহলে তুমি অন্য জায়গায় কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়ে উঠতে পারো। সুটকেস টুটকেস গুছায় লও, তুমি গেলে কোনো অসুবিধা দরকার হলে তুমি হোটেলে থাকতে পারো। আমি হোটেল খোঁজার ব্যাপারে আমি তোমার কিন্তু হেল্প করতে পারি। দুলা ভাই, আপনি আগের মতোই একদম সিক আছেন। আপু যে আপনাকে ডিভোর্স দিয়েছিল না, সারা জীবনে ওই একটাই ঠিক কাজ করেছিল। হুম, আর একটা উপকার করছে তোমার। আমি বলি সীমানা, শোনো শোনো ভাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। সে যে হঠাৎ করে ইন্ডিয়া চলে গেছে, তার অভাব যাতে আমি না বুঝতে পারি সেই কারণে ঠিক তার সাবস্টিটিউট মানে তার ছোট বোন তোমাকে আমার সামনে এখানে হাজির করে গেছে। এই যে এখন তুমি যে আমার সামনে দাঁড়ায় আছো, আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে ইলোরাই আমার সামনে দাঁড়ায় রয়েছে। সামহাউ আই লাভ ইউ। সিক, আপনি একটা সিক। এই এই সীমানা, এই শোনো, এটা ফাইনালি দাঁড়াও ভাই, তুমি আমার ভুল বুঝো না। আমি তোমার মাগ না একটা উপদেশ দিই, শোনো। সাজ্জাদ আর বাবু এই দুজনের সাথে ভুলেও তুমি লাগতে যাও না। মানে কি? মানে এরা খুবই খারাপ ধরনের লোক, বুঝতে পারছো? মানে তোমার যদি ওদেরকে খারাপ লাগেও তুমি চুপচাপ থাকবা, হজম করে ফেলবা, মুখে একদম প্রকাশ করবা না, ঠিক আছে না? তাহলে কিন্তু ওরা তোমাকে একদম সিস্টেম করে দিবে। সিস্টেম করে ফেলবে? এগুলো কি ধরনের ল্যাঙ্গুয়েজ দুলা ভাই? খুবই ভালো ধরনের ল্যাঙ্গুয়েজ। আমি যেটা বলতেছি তুমি শুধু সেটা ফলো করো। ধরো ওরা কোনো আজে বাজে কথা বললো, তুমি এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে সেটা বাইর করে দিবা। ভুলেও কোনো রিয়াকশন দেখাতে যাবে না। আর যদি সবচেয়ে ভালো হয় তুমি রুমের মধ্যে পলায় থাকতে পারো, ভুলে ওদের সামনে তুমি যাবে না। ওরা কত বড় বদ সেটা আমি দেখব, দেখি আমি ওদেরকে সাইজ করতে পারি কিনা। উদয়, আমি চোখের সামনে দেখতেছি তুমি একদম বিরাট আকারের সাইজ হয়ে গেছো। আর তুমি সাইজ দেখা যাক। শোনো, তোমার আপুই পারে না, আর তুমি কই থেকে পারবা? আর এই যে তোমার আপু, সে কিন্তু আমার উপরে রাগ করে ইন্ডিয়া চলে যায় নাই, এদের উপরে রাগ করে গেছে। ইনফ্যাক্ট রাগ করে গেছে বলাটাও ভুল হবে, বলতে হবে ওরা তোমার বোনকে কোথায় কোথায় যাবা, কি কি ধান্দাবাজি করবা, কি কি ধান্দাবাজি করে কত টাকা হাতাবা। দেখো নীলা, সবাই আমারে ধান্দাবাজ বললো, তুমি বলবা না। খবরদার, তুমি আমারে ধান্দাবাজ বললে আমার একদম মাটিতে মিশে যেতে ইচ্ছা করে। তাই? হ্যাঁ তাই। প্রত্যেকটা মানুষ সে যতই খারাপ হোক না কেন, তার একটা জায়গা থাকা দরকার, যে জায়গায় সে রাজা। চোরও চুরি কইরা যখন বাসায় যায় তখন তার বউয়ের কাছে সে রাজা। তুমি আমার বউ না হইলে বউ তো হইতে পারতা। তোমার কাছে আমি ধান্দাবাজ হইতে চাই না, রাজা হইতে চাই। আচ্ছা তুমি তো বোকা কেন বলো তো? আমি যে বোকা এটা তোমাকে ডিক্লেয়ার করতে হবে না, এটা আইএসও সার্টিফাইড। আমি তোমাকে ধান্দাবাজ কেন বলেছি জানো? আমি বলেছি কারণ আমি তোমাকে ধান্দাবাজ বললে তুমি রাগ করবে এবং রাগ করে ধান্দাবাজি ছেড়ে দিবা, এই জন্য। কিভাবে? ধান্দাবাজি করে তুমি প্রতিদিন কত টাকা পাও বলো তো? 500, 1000? এই টাকা আমি তোমাকে দেব। তুমি রোজ এসে আমার অফিসে বসে থাকবা, এই চেয়ারটায় বসে থাকবা, দিনের শেষে এই টাকাটা আমি তোমাকে দিব, ঠিক আছে? এটা তো খুবই ভালো প্রস্তাব। জানি, খুবই ভালো প্রস্তাব, কিন্তু এটা তুমি কেন করবা? তোমাকে ভালোবাসি যে, এই জন্য। এত ভালোবাসা? না না, বদ হজম হবে। ভালোবাসা জিনিসটা বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ। ফ্রিজে জমা রাখা যায় না, যায় না ব্যাংকে, খুবই বাজে জিনিস। ফরমালিন দিয়েও টিকে রাখা যায় না, পচে যায়, গন্ধ হয়, সমস্ত শরীরে পচা গন্ধ। না না, তোমার গা থেকে ভালোবাসার পচা গন্ধ বেরোচ্ছে, তোমার কাছে আর থাকা যাবে না, গেলাম। আর কই যাও? তুমি বড় বিপজ্জনক একটা মেয়ে, তুমি আমার বাইন্দা ফেলানোর চেষ্টা করতেছো। তুমি আমার বাইন্দা ফেলতে পারবা না, তোমার কাছে আশা কমায় ফেলতে হবে। সত্যি আসবা না? আসবো না, কারণ কবিদের কোনো কিছুতে বাইন্দা রাখা যায় না, গেলাম।
প্রথমবার তোমাকে দেখলাম, ভালো ছিলে? ভাই আমি একজন মানুষ ভাই, মেয়ে মানুষ না ছেলে মানুষ, কিন্তু মানুষ তো, গরু ছাগল তো আর না। একটু তাকান, কেমন আছে জিজ্ঞেস টিজ্ঞেস করেন, বসতে বসতে বলেন। বসো না, বসো। স্বাগত ভাই, খুব ক্ষুধা লাগছে, ভাত খাবো। অবশ্যই খাবে। তার আগে যদি বলো, তুমি এরকম শুকিয়ে গেছো কেন? আমি কোথায় শুকাইলাম? সবাই তো বললে যে আমি আগের মতোই আছি। স্বাগত ভাই, আমি না অনেক শুকিয়ে গেছি, দেখেন তাকান আমার দিকে, অনেক শুকিয়ে গেছি। তুমি বেশ শুকিয়ে গেছো। এমন একটি কথা শোনার জন্যে মানুষ শৈশব থেকে যৌবনে পা দেয়। শকত ভাই, আপনিও কিন্তু অনেক শুকিয়ে গেছেন। বাহ স্বাগত ভাই, খুবই ভালো। আপনি বার্ধক্যে পড়ার পরও কেউ অ্যাটলিস্ট এই কথাটা আপনার বললো। শকত ভাই মোটেও বুড়া না, তার মনের মধ্যে অনেক প্রেম। যাদের মনে অনেক প্রেম থাকে তারা কখনো বুড়া হয় না। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। তোমার এই ঠিক কথা বলার অনারে আমি তোমার জন্য একটা কবিতা গীত দেবো, নেবে? কবিতা তো গিফট নেওয়াই যায়, কিন্তু তার আগে কিছু ভাত গিফট দিলে ভালো হয়। অনেক ক্ষুধা লাগছে। নিশ্চয়ই নিশ্চয়ই। চলো ডাইনিংয়ে চলো, এসে